দর্শক, আর 1 মাসের মধ্যে কিন্তু এই সমস্ত গাছে ফুল আসবে। কিন্তু কিছু কিছু গাছে ফুল আসতে একটু সমস্যার সৃষ্টি হয় বা সৃষ্টি করে, সেক্ষেত্রে আমরা পিজিআর ব্যবহার করি। আজকের আলোচনার বিষয় হবে লেবু গাছে কখন পিজিআর ব্যবহার করব, কোন গাছে কী ধরনের পিজিআর ব্যবহার করব, তার ডোজ কত হবে, পিজিআর ব্যবহার করার পরবর্তী পরিচর্যা কি হবে, কোন পিজিআরের রেজাল্ট ভালো, কোন পিজিআর কতটুকু ব্যবহার করতে হবে। তো দর্শক, পিজিআর সম্বন্ধিত খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। কোনো গাছে যদি ম্যাচুরিটি আসা সত্ত্বেও ফুল এবং ফল না আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু পিজিআরের আশ্রয় নেই এবং সে ভালো পরিমাণে কাজও করে। আমরা পিজিআর ব্যবহার করার মাধ্যমে কিন্তু প্রতিটি লেবু গাছ থেকে ভালো পরিমাণে ফুল এবং অবশ্যই ফলন পেতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কখন আমাদের পিজিআর ব্যবহার করতে হবে। দর্শক, পিজিআর যেহেতু গাছে ফুল আসতে সহায়তা করে, তাই ফুল আসার আগে ব্যবহার করতে হবে। কতদিন আগে ব্যবহার করতে পারি? ধরুন কোনো গাছ যদি জানুয়ারির প্রথম দিন ফুল নিয়ে আসে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডিসেম্বর প্রথম দিন ব্যবহার করতে হবে। তাহলে কোনো গাছ যদি ফেব্রুয়ারিতে ফুল নিয়ে আসে, সেক্ষেত্রে আপনাকে জানুয়ারি ব্যবহার করতে হবে। অন্তত পক্ষে 1 মাস সময় দিতে হবে আর অ্যাক্টিভিটিকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমাদের এখানে যে সমস্ত লেবু গাছগুলো রয়েছে ছাদ বাগানে, বিশেষ করে আপনার এই মালটা, মোসাম্বি, কমলা লেবু, এই গাছগুলো জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি পর্যন্ত কিন্তু ফুল নিয়ে আসে। তবে সব ধরনের লেবু গাছে আপনি জানুয়ারি মাস থেকে পিজিআর ব্যবহার করা শুরু করতে পারবেন। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ফেব্রুয়ারিতে যদি ফুল আসে, সেক্ষেত্রে এই ডিসেম্বরের মাঝামাঝিতে ব্যবহার করে দিলে কেমন হয়? এখন সব ধরনের লেবু গাছই মোটামুটি সুপ্ত অবস্থায় রয়েছে বা কিছুটা শীত ঘুমে চলে গিয়েছে। এখন যদি আমরা পিজিআর ব্যবহার করে দিই, পিজিআর যদি তার অ্যাক্টিভিটি দেখাতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু অসময় তাদের ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে গাছ কম পরিমাণে ফুল নিয়ে আসবে, ফুল এলেও সেই সমস্ত ফুলকে ঝরিয়ে দেবে। তাই অসময়ে গাছকে না জাগিয়ে ডিসেম্বর মাসে পিজিআর ব্যবহার না করে জানুয়ারির প্রথম দিন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। যেমন আমার এই নাগপুর অরেঞ্জের এই গাছটিতে যদি আমি পিজিআর ব্যবহার করি, আমি কিন্তু জানুয়ারির প্রথম দিনই ব্যবহার করব, এখন কোনোভাবে ব্যবহার করব না। কিছু কিছু গাছে আবার এর মধ্যে ফুল আসা স্টার্ট হয়ে গেছে, পাতাও ঝরে গিয়েছে, ফুল আসা স্টার্ট হয়ে গেছে। সেই সমস্ত গাছও কিন্তু এখন পিজিআর ব্যবহার করবেন না, কারণ ফুল আসা স্টার্ট হয়েছে আংশিক, সম্পূর্ণ গাছ ভরিয়ে কিন্তু ফুল আসেনি। 2-4টে গাছ আবার পাতা ঝরিয়ে ফুল নিয়ে আসার জন্য একদম তৈরি। তো দর্শক, এখন আপনাদের গাছের পাতাকে ঝরিয়ে নিতে হবে। পাতাকে ঝরিয়ে দেওয়ার জন্য বা পাতাকে ঝরানোর জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হবে, আমাদের সেসবই অ্যাপ্লাই করতে হবে। এখন পিজিআর ব্যবহার করা চলবে না। আমার এটি হচ্ছে মালটা গাছ, এই গাছও আমি পিজিআর ব্যবহার করব। এই গাছও ব্যবহার করব জানুয়ারির প্রথম দিনই। তাছাড়া রয়েছে বিভিন্ন প্রকারের পাতিলেবু, গন্ধরাজ লেবু এবং অল টাইম যে সমস্ত লেবু, সব গাছে মোটামুটি একই সময় পিজিআর ব্যবহার করলেই হবে। আগে ব্যবহার করতে যাবেন না, মোটামুটি ডিসেম্বর মাসকে বাদ দিন, তারপর থেকে ব্যবহার করুন। যে সমস্ত গাছে ফেব্রুয়ারির লাস্টের দিকে আসে, সে সমস্ত গাছে আপনি ফেব্রুয়ারির ফার্স্ট দিকে বা জানুয়ারির শেষের দিকে কিন্তু পিজিআর ব্যবহার করতে পারবেন। 2 নম্বর হচ্ছে, চলুন দেখে নেই কোন পিজিআর ভালো কাজ করে, আমরা কোন পিজিআর লেবু গাছে স্প্রে করতে। দর্শক, আমাদের কাছে কিন্তু হরেক রকম পিজিআর থাকে। কেউ আমরা বুস্টার 2 ব্যবহার করি, কেউ মিরাকুলান ব্যবহার করি, কেউ প্যানোফিক্স ব্যবহার করি, কেউ বা ফ্লোরা ব্যবহার করি। মোটামুটি এই সবের রেজাল্ট মোটামুটি ভালো, কিন্তু তারপর এর মধ্যে কিন্তু পছন্দসই ব্র্যান্ড রয়েছে বা কালেকশনের ব্যাপার রয়েছে। এমন একটি বললাম যেটা আপনাদের হাতে নেই, সেটা বললে তো হবে না। তো যেমন বুস্টার 2, এই বুস্টার 2 মোটামুটি সব দিকে পাওয়া যায়, অনলাইনেও পেতে পারেন। 1 লিটার জলে মাত্র 1 ফুটা বুস্টার 2 যদি আপনারা জানুয়ারির প্রথম দিন ব্যবহার করে দেন, মাঝামাঝিতে আরেকবার, মাত্র 2 বার ব্যবহার করে দিলেই কিন্তু প্রতিটা ম্যাচুরিটি আসা লেবু গাছে কিন্তু ফুল আসবে। তারপর রয়েছে যেমন মিরাকুলান, ছাদ বাগানীদের একটা পছন্দসই ব্র্যান্ড। অন্যান্য সবজি তো আমরা ব্যবহার করি, ফল গাছে ব্যবহার করি, লেবু গাছও ব্যবহার করা যায়। 1 লিটার জলে 1.5 ml মিরাকুলান ব্যবহার করে দিলেই
গাছে যথেষ্ট পরিমাণ ফুল নিয়ে আসে, বা প্যানোফিক্স 1 লিটার জলে 7-8 ফোঁটা ব্যবহার করাই যায়। তবে যেটাই করবেন একটা করবেন, এটাও করলাম আজকে কালকে এটা করলাম পরশুদিন এটা করলাম, ওইভাবে কিন্তু হয় না। যে কোনো একটি ব্যবহার করলেই কিন্তু সাকসেস আপনি দেখতে পাবেন। সকাল 8টা থেকে 9টার মধ্যে যদি পিজিআর ব্যবহার করে দেন, সেক্ষেত্রে সেটি গাছে খুব দ্রুত অ্যাক্টিভ হয় এবং তার কার্যক্ষমতা দেখাতে শুরু করে, গাছ সেটি দ্রুত গ্রহণও করে। 4 নম্বরে আমরা জানতে পারি পিজিআর কোন গাছে স্প্রে করব। দর্শক, একদম ছোট গাছ আমি নিয়ে এসেছি, যেমন আমি এরই মধ্যে মোটামুটি 5-6টি কমলা লেবুর চারা নিয়ে এসেছি এবং অন্যান্য লেবু চারা নিয়ে এসেছি, যাদের বয়স 3 মাস 4 মাস 6 মাস। সেই সমস্ত গাছে কিন্তু পিজিআর ব্যবহার করা যাবে না, কারণ এদের ম্যাচুরিটি আসেনি। লেবু গাছ 6 মাসের পর থেকে 2-1টি করে ফল দিতে পারে। 1.5 বছরের উপর গাছে কিন্তু পিজিআর ব্যবহার করা চলে। 1.5 বছরের নিচের গাছে পিজিআর ব্যবহার করা চলে না। আপনারা ব্যবহার করবেন না, এতে গাছের ক্ষতি হবে। যে সমস্ত গাছে বিগত দিনে ফুল আসেইনি, সেই ধরনের গাছে তো আমরা অবশ্যই ব্যবহার করব। সেই যত বড় গাছই হোক, পিজিআর কিন্তু ব্যবহার করতে পারবো। সব ধরনের লেবু গাছে পিজিআর ব্যবহার করতে পারবো, খালি 1.5 বছরের উপর থেকে স্টার্ট হবে। আর ডোজটা কিন্তু সেমই হবে, গাছ বড় হোক ছোট হোক, ওষুধের পরিমাণ বাড়তে পারে, কিন্তু লিটারে যেইটুকু দেওয়ার সেইটুকুই আমরা দিব। বন্ধুরা, অনেক সময় লেবু চাষকে আমরা এতটা হালকাভাবে নিয়ে নেই যে পিজিআর ব্যবহার করে দিব, গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে, গাছ ভরে থাকবে লেবুতে। জিনিসটি কিন্তু অতটা সোজা নয়, কারণ কিছু বিধিনিষেধ রয়েছে এবং পিজিআর ব্যবহার করার আগে এবং পরে সঠিক পরিচর্যা করার ব্যাপার রয়েছে। সঠিক পরিচর্যা করতে পারলে কিন্তু আপনি এমন গাছ ভর্তি ফলন পেতে পারেন। তো পিজিআর ব্যবহার করার আগে এবং পরে কি করতে হবে সেইটু এক ঝলকে দেখে নিতে পারি। গাছে আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করব এবং পিজিআর ব্যবহার করব। তারপর পিজিআর ব্যবহার করার পর ছত্রাকনাশক কীটনাশক আরেকবার স্প্রে করে দেব। তাহলে মোটামুটি একবার ছত্রাকনাশক কীটনাশক, মাঝখানে পিজিআর এবং শেষে আবার কীটনাশক ছত্রাকনাশক, তারপরে আবার পিজিআর ব্যবহার করতে পারি। ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করলে যে কাজটি হবে, গাছ কিন্তু নিরোগ থাকবে। তারপর যখন পিজিআর ব্যবহার করব প্রথম ডোজ, তার মাঝখানে 10 দিন বা 15 দিন সময় থাকবে। এর মধ্যে যদি 2-4টে ফুলের দেখা হয় বা দেখা শুরু হয়, তারপরেও কিন্তু আমরা পিজিআর দ্বিতীয় ডোজটি ব্যবহার করব। 2টো ডোজ কমপ্লিট করতে পারলে পিজিআর যেমন অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সে সমস্ত ফুল থেকে কিন্তু আবার ফলে পরিণত করতেও সহায়তা করবে। মানে পিজিআর যে শুধু ফুল নিয়ে আসে তা নয়, ফুলকে গাছে ধরে রাখতেও সহায়তা করে। আর যখনই গাছে অত্যাধিক পরিমাণে ফুল আসতে শুরু করবে বা ফুল চলে আসবে, তখন থেকে টবের মাটিতে আমরা তরল পটাশিয়ামযুক্ত খাদ্য এবং অনুখাদ্য দিয়ে যাব। পিজিআর ব্যবহার করার পর যখন গাছে ফুল চলে আসবে, তখন টবের মাটি আবার মস্তার ভাব রাখতে হবে। এমন শুকিয়ে কাট করে দিলে হবে না, কারণ টবের মাটিতে যদি জলের ব্যবহার কম হয়, ফুলের বোটা শুকিয়ে যাবে, ফুল গাছ থেকে ঝরে যাবে। গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করব। সঙ্গে থাকবে বোরন। যেমন ধরুন, আপনি যদি মোবোমিন পাউডার ব্যবহার করেন, 1.5 গ্রাম মোবোমিন নিলেন, 1.5 গ্রাম বোরন নিলেন, 1 থেকে 1.5 লিটার জলে ভালো করে গুলে গাছে স্প্রে করে দিন। দেখবেন আপনার গাছে গুটি বাঁধতে শুরু করেছে এবং সেই সমস্ত গুটি এমন ফলে পরিণত হতে শুরু করেছে। তো দর্শক, পিজিআর নিয়ে কনফিউজ নয়, কনফার্ম হয়ে পিজিআর ব্যবহার করতে হবে এবং তার আগে এবং পরে যে সমস্ত পরিচর্যাগুলো আমাদের সারতে হবে সেগুলো কিন্তু অবশ্যই সারতে হবে। তবেই দেখবেন পিজিআর গুণে আপনার কাছে প্রচুর পরিমাণে ফল সেট হতে শুরু করেছে। তো দর্শক, এখন কিন্তু পিজিআর ব্যবহার করার সময় আসেনি, আসছে সামনে। তাই পিজিআর ব্যবহার করার আগে যে কাজটি আমাদের সারতে হবে সেটি হচ্ছে গাছের যথেষ্ট পাতা ঝরিয়ে দিতে হবে, টবের মাটিতে জল কম পরিমাণে দিতে হবে। এখন থেকে গাছ কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে, তবে আমরা সেই সময় পিজিআর ব্যবহার করতে পারবো এবং তার সুফল কিন্তু পাবো। ধন্যবাদ দর্শক, পিজিআর নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।